নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে ফুলকপি আর ডিম দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। অপূর্ব স্বাদের খেতে হয় এই রেসিপিটা। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। প্রত্যেকটার সাথেই খেতে দারুণ লাগে। তৈরি করা খুবই সহজ। ঘরে যদি মাছ, মাংস এইসব না থাকে তখন আপনারা ফুলকপি আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এটা যে কোনো কষা মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। এটা এতটাই অপূর্ব স্বাদের খেতে হয়। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি। ফুলকপিটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দেবেন যাতে ফুলকপিগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার ফুলকপিটা কতটা নরম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিটা কিন্তু নরম হয়ে গেছে, তবে একদম সেদ্ধ হয়ে গলে যায়নি, একটু শক্ত রয়েছে। এই রকম একটু শক্ত রেখেই ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। ফুলকপিটা একটু ভাপিয়ে নেওয়ার কারণে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। ফুলকপিটাকে আমি জলের মধ্যে থেকে তুলে নিলাম। এরপর একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছি। ঝুড়ির মধ্যে রাখার কারণে ফুলকপির মধ্যে যে জলটা রয়েছে সেটা ভালো মতো ঝরে যাবে আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফুলকপিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে শাবনাম বানু। উনি বলেছেন খুব সহজ রেসিপি, ভালো লাগলো। দিদি, আমি শাবনাম ফ্রম ভুবনেশ্বর। হ্যালো শাবনাম, তোমার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে। থ্যাংক ইউ। এরপরের নাম হচ্ছে মৌমিতা বৈদ্য। উনি বলেছেন খুব ভালো। থ্যাংক ইউ। পরের নাম প্রশান্ত চৌধুরী। উনি বলেছেন খুব ভালো। থ্যাংক ইউ। এর পরের নাম হচ্ছে রীতা কর। উনি বলেছেন ভেরি নাইস। থ্যাংক ইউ। আর এর পরের নাম হচ্ছে শিখা রয়। উনি বলেছেন অপূর্ব লাগছে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। বন্ধুরা, আমি এইখানে যে পরিমাণে ফুলকপি নিয়েছি এর জন্য কিন্তু 2টো ডিম এখানে যথেষ্ট। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি। এরপর দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। আর এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এইখানে নিয়েছি বেসন। এবার অল্প অল্প করে বেসন আমি এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে বেসনটাকে এর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, তো সেই কারণে বেসনটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে মোট 6 চামচের মতো বেসন লেগেছে এই রকম একটা মিশ্রণ তৈরি হতে। এবার এই মিশ্রণটাকে আমি 1 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। দেখে বুঝতেই পারছেন, এই রকম করে একটা ফুলকপি ডিমের মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম। এবার ফুলকপি ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করেছি, সেই মিশ্রণটা একটা চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে এইগুলোকে দিয়ে দিচ্ছি। যে কটা তেলের মধ্যে ধরবে সেই কটা আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে সব দিকগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এটা ভেতরে কাঁচা থাকবে। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম, আর এইগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি বাকি ফুলকপি ডিমের বড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই বড়াগুলো দুর্দান্ত স্বাদে খেতে হয়। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখুন বন্ধুরা, আমার এখানে সব ফুলকপি ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি সরিয়ে রাখছি। আর বড়া ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এরপর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর একটু লাল করেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এই রকম লাল করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটাও আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো গ্রেট করা আদা আর রসুন। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমেই দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। হাফ চামচের মতো ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। চিনিটাও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় 1 মিনিটের মতো, আর গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেই এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর কড়া ঢাকনা খুলে নিয়েছি। মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। জলটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব প্রায় 3 মিনিটের মতো। আর এই গ্রেভিটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে, এটা আপনারা মনে রাখবেন। দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। গ্রেভিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা এখন আমার তৈরি। এবার ভেজে রাখা ফুলকপি ডিমের বড়াগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ বড়া আমি সরিয়ে রেখে দিয়েছি শুধু মুখে খাবার জন্য, আর বাদবাকি বড়াটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতা আর বড়াটাকে ভালো করে গ্রেভির সাথে আমি মিশিয়ে নিয়েছি।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব 3 মিনিটের মতো। আর খুব বেশিক্ষণ এটাকে রান্না করবেন না, তখন আবার বড়াটা নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে, কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এটা খুব সুন্দর তৈরি হয়েছে। হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতা আর গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো ফুলকপি আর ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনার বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।